মানসী এবং রাজীবের ছোটবেলা থেকে বন্ধুত্ব। চারপাশের লোকজন ধারণা করে নিয়েছিল এদের বিয়ে হবে, কিন্তু তারা রাজি হয়নি, ধারণাটাকে ভেঙে চুরচুর করে দিয়েছে। এবং মানসী অন্য একজন পুরুষকে বিয়ে করে, সিদ্ধার্থ। কিন্তু সেই বিয়ের মধ্যেও রাজীব এবং মানসীর বন্ধুত্ব ঢুকে পড়তে বাধ্য। হয়তো প্রশ্ন ওঠে, এইরকম কালরাত্রির দিন রাজীব নববধূ মানসীকে কি এইভাবে আলিঙ্গন করতে পারে, জড়িয়ে ধরতে পারে? তারপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে যায়, রাজীব বাইরে চাকরি করতে চলে যায়, মানসী সিদ্ধার্থ সংসার করতে থাকে শান্তিতে। এর মধ্যে একটা ঘটনা ঘটলো, রাজীব একদিন কলকাতায় ফেরত এলো, ঝটিকা সফর। কিন্তু সেই দিন মানসী মানে পুরনো বন্ধুর সঙ্গে রাজীবের কি দেখা হলো? আর যদি দেখা হয় তাহলে সেই দেখা হওয়ার কি প্রভাব তৈরি হলো চারপাশে এবং তাদের মধ্যে, মানসীর সংসারে? দেখা যাক। এতক্ষণ ধরে কি রান্না করছিস বলতো? আরে ভাই, আধ ঘন্টার জন্য এসছি, 1 ঘন্টার মধ্যে আমার ফ্লাইট। আয় না, দুটো কথা বলি। আরে আসছি তো। তাড়াতাড়ি আয়। এই যে গন্ধটা শুকেই মনে হচ্ছে জাস্ট ফাটাফাটি। নে, তোর জন্যই এনেছি। এতদিন পরে এলি, একটা তো ফোন করে আসতে হয়। সিদ্ধার্থ আর ওর মা একটু আগে বেরিয়ে গেল। আমার একটা দুঃসম্পর্কে ননদ আছে, তার বিয়েতে। তুই যদি আর একটু আগে আসতি, দেখা হয়ে যেত। তা তুই গেলি না কেন? ওখানে কাউকে চিনি না, জানি না, অতগুলো লোকের সামনে গিয়ে ফেক স্মাইল আমি দিতে পারছি না, ওই জন্য ডিরেক্টলি না বলে দিয়েছি। জিও, জিও আমার বিদ্রোহী বৌমা। সাবাস, তুমি তো কাঁপিয়ে দিয়েছো। এসো বসো, তোমার সঙ্গে দুটো কথা বলি। বস বস বস। এখন আবার কে এলো? দাঁড়া তো, আসছি আসছি। তোমরা যাওনি? না, যেতে পারলাম কই? রাস্তায় এত জল, গাড়ি চালাতে। কি রাজীব, কখন এলে? এই তো কিছুক্ষণ আগে, আধ ঘন্টা হলো। বলছি আমি আসি, হ্যাঁ, পরে কথা হবে। ফ্লাইটটা মিস করলে কিন্তু কেলেঙ্কারি কাণ্ড হয়ে যাবে। ব্যাস, চললেন বাবু, আবার আসবেন বছরখানেক পর। তুই চিন্তা করছিস কেন? আরে বাবা, ফোনে তো কথা হবে। এখন আসি। শোন না, খেয়ে যা না প্লিজ। অন্য একদিন খাবো, এখন আসি। সাবধানে যাস। হ্যাঁ, আসি। আমরা আসাতে তোমার অসুবিধে হয়ে গেল, তাই না বৌমা? তুমি চেঞ্জ করবে না? যাচ্ছি। শোনো, শাক দিয়ে না মাছ ঢেকো না। রাজীবকে দেখে তুমি মুখটা ওরকম করলে কেন? ও কি ভাবলো বলো তো? ও যে আসবে সেটা তুমি আমাকে একবার হলেও জানাতে পারতে। মানে এতে জানানোর কি আছে? আমি বাড়ি নেই আর একটা পুরুষ মানুষ ঘরে ঢুকছে, তুমি জানাবে না? তুমি কি রাজীবকে নিয়ে আমাকে সন্দেহ করছো? না না, সন্দেহ করিনি, কিন্তু আমার অবর্তমানে আমার বউ অন্য একটা পুরুষের সাথে এই বাড়িতে থাকবে আর সেটা আমাকে মেনে নিতে হবে। সো হোয়াট? তোমার বন্ধু গৌরব তো সেদিনকে ফাঁকা বাড়িতে এসেছিল, কই আমি তো কিছু বলিনি। মানে গৌরব কি মেয়ে? ও, ছেলে ছেলেতে বা মেয়ে মেয়েতে যদি ফাঁকা বাড়িতে থাকে তাতে কোনো প্রবলেম নেই। জাস্ট বিকজ আমি একটা মেয়ে আর রাজীব একটা ছেলে, এটাই তোমার প্রবলেম, তাই তো? দেখলি, কথা বলার কি ছিড়ি? তখনই বলেছিলাম বাবান, বউকে একটু শাসন কর। চেঞ্জ করতে বলেছিলাম, সেটা তো করলে না। আরই পাচ্ছ, আবার ঢুকে এসে পুরানো কাটছো। তার উপায় কি? কেচ্ছা রটলে তো আমাদের নামেই রটবে নাকি? মা, তুমি ঘরে যাও। ও মা, আমাকে ঘাবড়াচ্ছিস কেন?
পরপুরুষের সঙ্গে তোর বউ ঢলাঢলি করছে। কই সেবেলা তো কিছু বলতে পারছিস না? মা বলছি তো তুমি ঘরে যাও। তোর বউয়ের সামনে তোর মাকে এভাবে অপমান করলি তো? ঠিক আছে, আজকের পর থেকে তোদের কোনো ব্যাপারে আমি কোনো কিছু বলবো না। মা মা শোনো আমার কথা। মা মা এই শোনো, আজকের পর থেকে এই বাড়িতে ওই রাজীব ছেলেটার নাম যেন আর উচ্চারণ না হয়, কথাটা মনে থাকে যেন। তুমি শোনো, রাজীব আমার বেস্ট ফ্রেন্ড। ওর সাথে আমার যদি কোনো রকমের কোনো যোগাযোগ ভাঙে তাহলে কিন্তু তোমার কোনো বন্ধু এই বাড়িতে আসতে পারবে না। 100 বার আসবে, 1000 বার আসবে। তাহলে রাজীবও আসবে। আসলে কি জানো তো, রুল বুক হাতে নিয়ে বসে আছে তোমার মা, আর তুমি শুধু সেটাকে ফলো করে যাচ্ছ। সেখানে গোটা গোটা করে লেখা আছে ছেলে ছেলে মেয়ে মেয়ে, বন্ধুত্ব মানে গলাগলি। আর যেই সেটা একটা ছেলে আর একটা মেয়ে হয়ে যায় তখনই ছুঁয়ো না, কাঁধে মাথা রেখো না, দূরে থাকো। হ্যাঁ, কারণ সব সম্পর্কের একটা এখতিয়ার থাকে, আর সেটা রাখতে হয়। কেন? তোমার মা বলেছে বলে? না তোমার মায়ের মতো আরো 5টা এই সমাজের মানুষ বলেছে বলে? দেখো সিদ্ধার্থ, তুমি আমার ভালোবাসা, আর রাজীব ও আমার বন্ধু। এই দুটো সম্পর্ক কিন্তু আমার কাছে একদম আলাদা। দেখো প্লিজ, তুমি আমাকে জ্ঞান দিতে এসো না। তোমাকে পরিষ্কার করে একটা কথা বলছি, আজকের পর থেকে তোমার সাথে আমার বিয়েটা যদি টেকাতে হয় তাহলে তোমার ওই বন্ধুত্বটা তোমাকে ছাড়তে হবে, আর এটাই আমার শেষ কথা। আবার সেই লাখ টাকার প্রশ্ন, বিয়ে নাকি বন্ধুত্ব? আবার সেই নোম্যান্স ল্যান্ড। মেয়েটি দাঁড়িয়ে আছে, কোন দিককার ভিসা নেবে, কোনটা টেকানো উচিত? স্বামী স্ত্রীর যে বন্ধন ছেড়ে বেরোনো উচিত নয়, বন্ধুত্ব ছেড়ে দেওয়া উচিত। তাতে কষ্ট হলেও সেটাই। হয়তো কষ্ট হবে কিন্তু একটা সংসার টিকে যাবে। এই স্যাক্রিফাইসেস গুলো কিন্তু মেয়েদেরই করতে হয় স্যার। রোম্যান্স ল্যান্ডে কিন্তু মেয়েটাই দাঁড়িয়ে আছে। আজকে বন্ধুত্বর বলিটা মেয়েটাকেই দিতে হচ্ছে, ছেলেটাকে কিন্তু দিতে হচ্ছে। এটাকে আপনি ভেবে দেখেছেন কোনোদিন? ভেবে দেখেছি, কিন্তু সমাজ মেনে নিচ্ছে না তো। সমাজ যখন মেয়েটা যখন সমাজ কলঙ্ক কারা? হবে, আমরা সমাজ সমাজ। মেনে নেবে না। আমরা সমাজ। আমি মেনে আমরা যখন যদি নেবো না, মানি, যখন 5 জন আসবে, যখন রাস্তা দিয়ে বাড়ির আপনি ভিতরে মানুন ঢুকবে, না। বলবে ওই ওর ছেলে বাড়ি নেই, ওর লোকটা কি করতে আসে রে রোজ রোজ বাড়িতে। যখন ছেলে থাকবে, আমি থাকবো, তুমি তাকে ফোন করো, ডাকো, খাওয়াও, রাখো, গল্প করো, ঠিক আছে। এই নয় যে ছেলে থাকবে না, আমি থাকবো না, তুমি বন্ধুকে ডেকে এনে বাড়িতে ফুর্তি করবে, আবার আমরা যখন আসবো তোমার অসুবিধা হয়ে যাবে, এটা কেউ মেনে নেবে না। একটা কথা বলছে, যদি এই সম্পর্ক, এই বিয়ে তোমাকে আমার সাথে টিকিয়ে রাখতে হয়, টেকানোর দায়িত্ব একটা মেয়ের নয়। একা মেয়ের একটা বিয়ে টিকিয়ে রাখার দায়িত্ব নয়, একটা সম্পর্ক দুজনের দায়িত্ব, দুজনের টিকিয়ে রাখার দায়িত্ব। একটা মেয়ের সম্পর্ক যদি বুঝতে পেরেছি। উনি কি বলছেন শুনে নিন। ভিডিওগ্রাফিতে ক্লিয়ার করে দিল হাজবেন্ডটা, এটা হবে না। কোনো বন্ধুত্বের সম্পর্ক আফটার ম্যারেজ থাকতে পারে না, এটাকে অবৈধ সম্পর্কই বলা হয়। মানে বিয়েটা তো জেল নয়। না না, জেল কেন হবে? মানে এরকমই মনে হচ্ছে বিয়েটা জেল। হ্যাঁ, তার মানে পুরুষটি খারাপ, তাই তো? খারাপ এরকম ব্ল্যাক এন্ড হোয়াইট তো হয় না কি? না, তাই সেই কারণ, সেটাই তো বলছি আমি। আমার মনে হচ্ছে একদমই ঠিক করেনি বা ঠিক হয়নি। তাকে যদি ডাকার হতো আগে, পরে ডাকা যেত। আমরা চা খাওয়ার আগে কি হয়েছে দেখিনি। আপনি কি ইঙ্গিত করছেন? মানে ওরা যে থেকে এসে ডাইনিং এ বসেছে, হতেই পারে। ও বলছে 8 ঘন্টা আগে এসছে, 8 ঘন্টা কি করছিল? আমার মেন্টালিটি যদি সবসময় ওই দিকে কাজ করে যে ভাই পর্দার আড়ালেও কিছু আছে, তো আমার চিন্তা ভাবনাটা ওই পর্দার আড়ালেই যাবে। বেশ বেশ, আমরা বুঝতে পেরেছি। আমরা এখনো কোনো নির্দিষ্ট দেশে গিয়ে দাঁড়াতে পারিনি। ভালোবাসা এদিকে আছে, বন্ধুত্ব এদিকে আছে, আবার সেই মাঝখানে দাঁড়িয়ে আছে। কিন্তু আমরা তো ভালোবাসা এবং বন্ধুত্ব দুটোকেই আলিঙ্গন করতে চাই। কেন বন্ধুত্বের মধ্যে ভালোবাসা থাকবে না? ফলে নানান জটিলতা চলছেই চারপাশে, কিন্তু তবু তার মধ্যে দাঁড়িয়ে আমি ভালো থাকি যাতে, সেই সিদ্ধান্তই আমি নিই। আমরা বারবারই বলেছি যে আমরা যে ঘটনাগুলো দেখাই সেগুলো একটা সত্য ঘটনার আদলে, অর্থাৎ এইখানের মানুষই কোনো কল্পনা না,
জীবনে এরকম একজন মানুষকে আমরা পেয়েছি যার আদলে গড়ে তোলা হয়েছে তাকে।